আজ আমরা চলছি শিলিগুড়ি শহরের খুব কাছেই গাজলডোবা যেতে একটি ছোট পার্কের মতো স্পট পড়ে, যেটার নাম হলো ললিতাবাড়ি। সেই জায়গাটা ছোট নদী আছে, দেখার মতো ফরেস্ট আছে। তো আমি যাচ্ছি আমার এক বন্ধুর সাথে, দুজন একসাথে বেরিয়ে পড়ছি। তো রবিবার মানেই বেরিয়ে পড়া, রবিবার মানেই ছুটির দিন, আর এই ছুটির দিনকেই এনজয় করতে লাগে। আমরা এখন যাচ্ছি বৈকুণ্ঠপুর ফরেস্টের ভেতর দিয়ে। আপনারা সিনারি উপভোগ করুন। সামনের পা দিকে এটা হচ্ছে পিকনিক স্পট। এটা শীতকালে অনেক পিকনিক পার্টি পিকনিক করতে আসে, নদী চলে পিকনিক হয়। বিগত 2 বছর ধরে এখানে কোনো পিকনিকের ব্যবস্থা হচ্ছে না, কারণ পিকনিক করে যাওয়ার পরে লোক জায়গাটা ভীষণ নোংরা করে চলে যায়, আর প্রশাসন থেকে সেই জন্যই মানা করা হয়েছে যে এখানে পিকনিক করা যাবে না। দেখুন, রবিবার মানে রাস্তায় রবিবার মানে রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে ফটো তোলা। এই জায়গাটা যথেষ্ট সুন্দর, সেই জন্যই লোকজন চলে আসে। এই জায়গাটাকে বলা হয় ভাড়াবাড়ি। আসলে আপনাদের সেরকম ট্রাফিক জ্যাম আপনারা পাবেন না, রাস্তায় সেরকম ভিড়ভাড় থাকে না। টাউনের থেকে শহরের কোলাহল থেকে বাইরে খুব সুন্দর জায়গা, সেই জন্য রবিবারে শহরের থেকে প্রচুর লোক এখানে ভিড় করে। আর এই রাস্তাটা হলো আপনার পকেট রুট বলতে পারেন, যেটা ডাইরেক্ট সাউডাঙ্গিতে গিয়ে ওঠে। সাউডাঙ্গি দিয়ে আপনি মেন রোড দিয়েও সাউডাঙ্গি যেতে পারেন, যেটা আপনার ইস্টার্ন বাইপাস হয়ে সাউডাঙ্গি যাওয়া। কিন্তু আপনি যদি আমবাড়ি বা সাউডাঙ্গি যেতে চান, তাহলে আমি বলবো এই রাস্তাটাই বেস্ট রাস্তা, এবং এটাতে ট্রাফিকও খুব কম থাকে, সেরকম ট্রাফিক থাকে না। আমার সবসময় যেটা থাকে এই চ্যানেলের ভিউয়ারদের কাছে নতুন নতুন জায়গা দেখানো, নতুন নতুন আননোন ডেস্টিনেশন দেখানো, যেটা অনেকেই জানেন না। এরকম ছোটো ছোটো অনেক ডেস্টিনেশন আছে যেখানে মানুষ ইগনোর করে চলে যায়। আমরা এখন এসে পৌঁছালাম সাউডাঙ্গির দিকে। সাউডাঙ্গি মোড়টাতে আমরা আসলাম। এবার সাউডাঙ্গি মোড় থেকে আপনাকে বাঁ দিকে টার্ন দিতে হবে। ডান দিকে চলে গেল গোড়া মোড়, এনজিপি। বাঁ দিকে টার্ন নিতে হবে আপনাকে, বাঁ দিকে আমবাড়ির রাস্তা। আপনার ডান দিকে সাউডাঙ্গি হাই স্কুল পড়বে। এটা হলো গাজলডোবা ফ্লাইওভার। এখানে দাঁড়ালে আপনি চারিদিকের সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, ক্যানেল আছে,
ক্যানেলের জলও দেখতে পারবেন, আবার দূর থেকে আসা ট্রেনও দেখতে পারবেন। সন্ধ্যাবেলা এখানে দাঁড়ালে আপনার গরমকালে ক্যানেলের ঠান্ডা হাওয়া, ঠান্ডা জল, জলের যে হাওয়াটা আসে মনোরম, সেটা আপনার ভালো লাগবে। এবার একটু আমরা ফুচকা খাবো, আমরা ফুচকা প্রেমী। টেস্টি ফুচকা। ফুচকা খাওয়ার পর আমরা আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ভীষণ ঝাল ছিল ফুচকা। আমার বন্ধু তার মধ্যে আবার পেটের একটু সমস্যা চলেছে কিছুদিন ধরে, কিন্তু ফুচকার লোভ ছাড়া যায়? যতই পেটে সমস্যা হোক, যতই যাই হোক, ফুচকার লোভ ছাড়া যায় না। আমরা হচ্ছে ফুচকা লাভার। এই জায়গাটা সৌন্দর্য মোবাইলে কতটুকু ক্যাপচার করছে আমি জানি না, কিন্তু এক সাইডে নদী, এক সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে যে এই যে রোডটা চলে যাচ্ছে, অসাধারণ। বারে বারে মনে হয় এদিকে চলে আসে, বারে বারে মনে হয় এদিকেই চলে আসে। কিন্তু হ্যাঁ, খালি রোড পেয়ে গাড়ি কেউ ছুটাবেন না, দুর্ঘটনার চান্স থাকতে পারে। হেলমেটটা পার্সোনাল সেফটি, পুলিশের থেকে বাঁচার জন্য নয়, পার্সোনাল সেফটি। বন্ধু আখের রস খাবে, সেই জন্য একবার গাড়ি ঘোরালাম। আখের রস এনজয় করছি, বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা আখের রস। গরমের মধ্যে এসব খেতে তো ভালোই লাগে। তোমার আখের রস কিরকম লাগলো বলো একটু। দারুণ। আমরা পৌঁছে গেলাম আমাদের কাছে পিঠের ছোট্ট একটা গন্তব্যস্থল। নদীর আওয়াজ শুনতে পাচ্ছেন? কত জল নয়। চলুন আপনাকে জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। জলের স্রোত দেখছেন? কি মারাত্মক স্রোত। নদীতে স্নান করার প্রিপারেশন করছে। নেহাত বন্ধু শরীরটা খারাপ, তাহলে নদীতে নেমে পড়তাম। আমার বন্ধু পেটের সমস্যায় জর্জরিত, নাহলে নদীতে নেমে পড়তাম। কি বলো, নদীতে নামা যায় তো শরীর ঠিক থাকলে? নামতাম তো, সাঁতার কাটতাম এখানে নামলে। সাঁতার আমরা কাটতাম না, আমাদের সাঁতার কাটতো নদী। ভীষণ স্রোত, ভীষণ স্রোত, পাহাড়ি নদীর মতন। দেখুন বসার জায়গা আছে।
হাতির গু? না আচ্ছা, না হাতির হাতি বেরোনোটা অসম্ভব না, হাতি বেরোতেই পারে। পাতা পাতা ঝরার সিজন, প্রচুর পাতা পড়ে আছে। না হাতির গু হতেই পারে না, এটা ফরেস্ট ফরেস্ট এরিয়া, হাতির গু থাকাটা অসম্ভব কিছু না। হ্যাঁ হ্যাঁ, ওই যে দূরে বাথরুম, বন্ধু বলছে আমার বাথরুমের দরকার, কমপ্লিট খারাপ। ওই যে এই জায়গাগুলোতে বসে সুন্দর সময় পাস হয়, সুন্দর টাইম পাস হয়। নদীতে স্নান করার প্রিপারেশন হচ্ছে। এই দেখো, দেখুন জলে নেমে পড়েছে সব। ওদেরকে দেখে আমাদেরও জলে নামতে ইচ্ছা করছে, মনে হচ্ছে এখনই জলে নেমে পড়ি, কিন্তু ব্লগিং সেট আপ নিয়ে জলে নামাটা অন্যরকম হয়ে যায়। ওইদিকে পুরোই পড়ে, পুরোই পড়ে, পুরোই জঙ্গল। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আশা করব ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে খুবই মার্জনা করুন, কারণ আমার নতুন ইউটিউব চ্যানেল, আমার মাইকটাও নয়েজ ক্যান্সেলেশন না, সেই জন্য চারিদিক থেকে হাওয়ার আওয়াজ আসছে। এই যে আমার বন্ধু, ওর নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, ওর চ্যানেলের নাম শিলিগুড়ি ট্রাভেল লাভার। ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ওর চ্যানেলটা একবার ভিজিট করবেন, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অসংখ্য ধন্যবাদ।